বুঝতে পারছি না, থাম নেবো না। আপনার ছেলেটা নিয়ে খেলা করছিল যে বোতলটা, এইটা কার বোতল? এটা তো দেখো না জামা কাপড় তোলা হয়ে গেছে, তো চলো এবার নিচে যাবো। তো জামা কাপড়গুলো আমি তুলেই নিলাম, কারণ হচ্ছে যে আসতে হয়তো অনেকটা দেরি হবে, সময় লাগবে। তো চলো নিচে যাওয়া যায়। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে। খুব সকাল সকাল আজকে উঠেছি, উঠে কাজকর্ম করে, আর তোমার দাদাভাই হেল্প করেছে আমাকে। তো অনেকটা সকালে আমাকে উঠতে হয়েছে, যেহেতু রান্নাবান্না করতে যা ছেলে মেয়ে গেছে পরীক্ষা দিতে। তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়ের পরীক্ষা আছে। তো ছেলে গেছে আজকে বই জমা দিতে স্কুলে। তো আমি দেখো পুরো একবার রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমার সাথে দেখো একটা এই যে চাদর নিয়ে নিয়েছি, যেহেতু যদি ঠান্ডা লাগে তার জন্যই আরেকজন নিয়ে নিয়েছি। আর একটা ব্যাগ ক্যারি করবো, একটা বোতল নেবো, আর মোবাইলটা তো নেবই। তো পুরো রেডি হয়ে গেছে। আর তোমাদের যেটা আমি কথা দিয়েছিলাম অবশ্যই আমি চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। কী বলো তো, ওই দিদিভাইগুলোকে ফোন করবো, দেখবো ওরা কখন বেরোচ্ছে। আমি তো পুরো রেডি হয়ে গেছি। তো আগের বারে না প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছিলো, তো এবারে একটু আগেই করে নিয়েছি। তো একটা টেনশন হচ্ছে যে তোমার দাদাভাই বাড়ি থাকবে না, তো আর আমিও থাকবো না, আর ছেলে মেয়ে আসবে। তো সেটারই একটা টেনশন যে ওরা কী করবে বাড়িতে জানি না। আর আমি না থাকলেও তোমার দাদাভাই অবশ্যই বাড়িতে থাকে। তো আজকে আবার উল্টো হয়ে আছে, দুজনাই কেউই থাকবে না বাড়িতে। তো দেখা যাক কী হয়। তো চলো তোমরা দেখ। তো ছাদে উঠছি, ছাদে জামা কাপড় আছে, ভাবছি নামিয়ে নেবো নাকি, কেন আসতে তো অনেকটাই সন্ধ্যে হয়ে যাবে প্রায়। তো ভাবছি যে চলো দেখি ছাদে ওটা যায়, জামা কাপড়গুলো যদি রেখে যায় নামিয়ে বেশ ভালোই হবে, অনেকটা কাজটা এগিয়ে থাকবে। কারণ ওদের স্কুল দিয়ে আসতে অনেকটা সময় লাগবে। তো চলো। তো দেখো ছাদে উঠে পড়েছি, ছাদে দেখো প্রচুর পরিমাণে রোদ্দুর, খুব ভালো লাগছে শীতের সময় এই ছাদে বসে থাকতে, খুব ভালো লাগে। তো আমার দেখো জামা কাপড় শুকিয়ে গেছে, আমি তুলে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে যাব। কারণ হচ্ছে ছেলে মেয়ে তো বাড়িতে থাকবে না, তোমার দাদার ভাই থাকবে না, তাই কে কখন তুলবে জানি না। তো আমি তুলে যাচ্ছি নিয়ে নিচে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো না জামা কাপড় তোলা হয়ে গেছে, তো চলো এবার নিচে যাবো। তো জামা কাপড়গুলো আমি তুলেই নিলাম, কারণ হচ্ছে যে আসতে হয়তো অনেকটা দেরি হবে, সময় লাগবে। তো চলো নিচে যাওয়া যায়। তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, যেহেতু এই হাতে জামা কাপড় আছে আর এক হাতে মোবাইল ধরে আছে। কে তোমার চান করা হয়ে গেল? চান করা হয়ে গেছে? দেখো ওখানে সব বের করে দিয়েছি। এখান দিয়ে আমি যাচ্ছি, আর এদিকটা দেখো একদম মানে রাস্তাটা দেখো, ওই বাঁশতলার ভেতর দিয়ে সরু রাস্তা, আর ওইখানে একটা কারখানা আছে। তো আমি নিজে মনেই যাচ্ছি, দেখো এদিকটা দেখো। তো যাই হোক, ওরা বললো যে আসতে দেরি হবে, তো আমি দেখো একাই যাচ্ছি। তো দেখো আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে আমি এই ভিডিওতে এই ব্যাগে কি আছে আমি কিচ্ছু দেখাবো না, নেক্সট ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো দেখো ব্যাগের ভেতরে চেনটা আমি খুলে দিলাম। তো দেখো আমি ভেতর থেকেই দেখাচ্ছি কি কি আছে ব্যাগের ভেতর, তারপরে আমি বের করে তোমাদের এক একটা জিনিস দেখাবো। তো প্রথমে এখন জায়গাটা ফাঁকা আছে বলে আমার দেখাতে সুবিধা হবে। দেখো আমি বাইরে বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছি অনেক রকম জিনিস আছে যেটা বাড়িতেও ব্যবহার করা যাবে সব সময়, কাজ মিটে গেলে। যেহেতু আমাদের 10 দিন ট্রেনিং আছে, প্রত্যেক দিনে ট্রেনিং আছে এখন। আর এদিকে দেখতে পাচ্ছ পেন আছে, কাঠ পেন্সিল আছে, 2 রকম পেন আছে, তারপর ফিতে আছে, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই আছে মানে যেটা ব্যবহার হবে। তো আঠা আছে, দেখতে পাচ্ছ রবার আছে, দেখো চিরুনি আছে, আর অনেক কিছু আছে যেটা আমার মানে আমি তাদেরকে বলতে পারছি না, যেহেতু অনেক কিছুই আছে। দেখো দেখতে পাচ্ছ স্ট্যাপলার আছে, ছুঁচ আছে, আর এখানে পিন আছে, আঠা আছে, রাবার আছে, সেফটি পিন আছে, আর ছোট ছোট পিন আছে। তারপর দেখতে পাচ্ছি পিচবোর্ড আছে, নানা রকম জিনিস আছে, অনেক রকম ভ্যারাইটি, 30 রকম, 30টা আইটেম আছে আর কি। তো তোমাদের আমি বলেছিলাম যে অবশ্যই দেখাবো। তো এইখানটা ফাঁকা বলে আমি তোমাদের সবটা বের করে দেখাতে পারলাম, সুবিধা হলো। তারপর দেখো আমি এই যে এখানে অনেকে একে একে সবাই চলে এসেছে। তো আমি যখন এসেছিলাম 2-1 জন এসেছিলো, তার জন্যই আমি তোমাদের দেখাতে পেরেছি জিনিসটা। আর সবার মধ্যে তো আমি সব কিছু বের করে দেখাতে পারবো না, কারণ এখানে আমাদের একটা করে কাজ দেয়, করি। দেখো আমিও সবার মাঝে বসে দেখো কাজ করছি। এই দেখো একটা কচ্ছপ বানিয়েছি পাট দিয়ে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা ফার্স্টবার করেছি, প্রথম আর কি।
তো দেখো এখানে সবাই আছে, যে যার নিজের মতন কাজ করছে। দেখতে পাচ্ছ গল্প হাসি আর কি সবই হচ্ছে। আর ওই যে দিদিভাই দেখতে পাচ্ছ ও ওখানে আছে, চেয়ার আছে ওইখানে আছে। তো আমাদের যেটা অসুবিধা হচ্ছে আরে দেখো একটা ছোট্ট ভাই দেখো ঘুরে বেড়াচ্ছে, পুচকু পাড়া একটা। তো এইখানে দেখো ও খেলা করছে, একবার এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে। তো চলো সবাই আমরা দেখো কচ্ছপ বানিয়েছি, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো টেবিলের মধ্যেই রেখেছি সাজিয়ে, তো দেখতে অবশ্যই ভালো লাগবে, যে যা নিজের মতন করেছে আর কি। তো আমরা দেখো সব মোটামুটি সবারকারই হয়ে এসেছে। আমাদের বাড়ি ফেরার সময় আমরা একটু করে চা খাই, তো মোটামুটি সবারই হয়ে গেছে। আর এবার সবাই জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে, সব দিদিভাইকে সব দেখাতে এসেছে, আমরাও দেখাচ্ছি। তো আমার দেখানো হয়ে গেছে। প্রথমে আমি একটু দেখো ঘুরে ফিরে নিচ্ছি, আর সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব গুছাচ্ছে। অনেকে এখনও পর্যন্ত করে আছে। আর যেহেতু যারা আগে আগে আছে তারা যে বসার চটটা পাতে। তো আমি দুদিন ধরে ধরো আসছি, আমার সেরকম পাতা হচ্ছে না। তো আমি ভাবছি আজকের দিনটা মনে হয় তুলেই যাব। এই যে চটটা পাতা আছে দেখতে পাচ্ছি। তো দেখো বন্ধুরা বাড়ি যাচ্ছি, হয়ে গেছে প্রায়, সবাই চলে গেছে, আমি একা আছি। তো ওইদিকে চটপট পাতা ছিল, যেহেতু ভাবলাম চলো একটু গুছিয়ে দিই সবাই, পরে আমি একটু করে দিলাম। তো চলো বাড়ি নিয়ে যেতে পারবো না, বাড়ি যেহেতু গিয়ে দেখা 10 দিন হচ্ছে। ট্রেনিং আছে, 10 দিন পর বাড়িতে নিয়ে যেতে পারবো। তো আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, আমরা সেখানেই রেখে দিই। তো এই দেখো, তো এখানে রেখে দিয়েছি, তারপর চলো বাড়ি যাবো। বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম, বাড়িটাই দেখো পুরো চেঞ্জ করে নিয়েছি। তো তোমাদের অবশ্যই আমি দেখাবো বলেছিলাম, তো তোমাদের আমি পুরোটাই শেয়ার করলাম। তো অতটা অসুবিধা হয়নি। তাহলে আর কি বলো তো, তোমাদের যেটা আমি কথা দিয়েছিলাম সেটা কথা রেখেছি। তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর প্রচুর আমাকে ভালোবেসে সাপোর্ট করো, এইভাবে করে যাও। তো চলো ভিডিওটা রাখছি, এখানে শেষ করছি। টাটা বন্ধুরা।